আমাদের রান্নাঘরের লুক পাল্টাতে এবং মিক্সার গ্রাইন্ডারকে এইভাবে সুন্দর করে রাখলে কেমন হয় বন্ধুরা একটু বলো তো। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেছে, সেক্ষেত্রে এই ক্লিপটা কিন্তু অনেকেই খুলতে পারো না। কী করে এই ক্লিপটা একদম অনায়াসে 1 মিনিটের মধ্যে খুলে সুন্দর করে গ্যাসটাকে কিভাবে লাগাবে সেটা দেখিয়ে দেবো একটা কাঁচির সাহায্যে। চলো এই সমস্ত ভিডিও নিয়ে কিছু কিচেন টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দেখো, মিক্সার গ্রাইন্ডার আমরা যখন ব্যবহার করি তখন ওভারফ্লো হয় অনেক সময়, তখন কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারটা ভীষণভাবে নোংরা হয়। তাছাড়াও এরকমভাবে রেখে দিলে কিন্তু রাত্রিবেলা টিকটিকি আরশোলা ওদের উৎপাত বাড়ে, ওদের কিন্তু এই জায়গাগুলো আস্তানা হয়ে দাঁড়ায়। তো সেখানে নোংরা তো হয়, তারপরেও এই যে তারটা রয়েছে তারটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে থাকে। এই সমস্ত প্রবলেম আজকে সলভ করে দেবো। তার জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করব। কি করে পরিষ্কার করব? সাবান দেওয়া যাবে না, একটুখানি সাদা মানে কলগেট মানে হোয়াইট টুথপেস্ট, আমার কাছে কলগেট রয়েছে তাই কলগেট নিয়ে নিলাম। একটা স্পঞ্জের মধ্যে তোমরা চাইলে একটা নরম স্কচ ব্রাইটের মধ্যে নিয়ে নিতে পারো। আমি স্পঞ্জটা কিন্তু ভিজিয়ে একদম চিপে নিয়েছি। এইবার দেখো সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারকে বুলিয়ে দেবো, আর বুলিয়ে দেওয়ার পরেই দেখবে একদম নতুনের মতো চকচক করছে। কারণ আমরা মিক্সি মেশিন কিন্তু সচরাচর জল দিয়ে ধুই না, কারণ এটা যেহেতু ইলেকট্রনিক্স জিনিস, এটাতে জল দিলে কিন্তু আমাদের জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এইটা দিয়ে এই নরম এই স্পঞ্জটাকে দিয়ে আগে একটুখানি ডলে নেব, তারপরে একটা ডাস্টার ধুয়ে ভালো করে, বা তোমরা একটা সুতির ন্যাকড়া ভালো করে ধুয়ে চিপে নিয়ে সুন্দর করে মুছে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি একদম ভেতর টেতরগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এই কলগেট কিন্তু শুধু দাঁত পরিষ্কার করে না, কলগেট কিন্তু আমাদের ক্লিনিংয়ের ভীষণ কাজ করে। আমার ভিডিও যারা তোমরা দেখো তারা কিন্তু জানো যে আমি কলগেট দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার করি। তো দেখো এইভাবে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে একটা ডাস্টার দেখো একদম ধুয়ে ভালো করে নিংড়ে নিয়ে এসেছি। এইবার কিন্তু আমি এটাকে মুছে নেবো। মুছে নিলেই তোমরা দেখো একদম মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু একদম নতুন চকচকে থাকবে। আর রান্নাঘরের এই জিনিসগুলো অপরিষ্কার থাকলে পোকামাকড়ের যেমন মানে উৎপাত হয়, সেরকম কিন্তু দেখতেও খুব বাজে লাগে। তো এইভাবে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার এটাকে কিভাবে রাখবো সেটা তোমরা দেখো, যাতে এগুলো একদমই নোংরা না হয়। তো দেখো আমি ভালো করে এইসের কোনা টোনা দিয়ে পরিষ্কার করে নিলাম, আর ওই তারটাকেও আমি পরিষ্কার করে নেবো। করে নিয়ে তোমাদের আর একটা টিপসের সঙ্গে শেয়ার করব যে এটাকে কিভাবে ডেকোরেশন করা যায়। তো দেখো তারটাকেও একবার মুছে নিলাম, কারণ অনেক সময় মশলার তারটার মধ্যেও লাগে। তারপরে এটাকে গুটিয়ে কিভাবে রাখবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই দেখতে থাকো, ভালো লাগবে। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, এরকম ছোট ছোট গেঞ্জি অনেক সময় ভালো থাকলেও ছোট হয়ে যায়, পরতে পারে না, রং জ্বলে যায় বা একটু একটু ছিঁড়ে যায়, সেই সমস্ত ছোট গেঞ্জিগুলো এখানে কাজ করবে। তোমরা এক্ষেত্রে কিন্তু বালিশেরও আরও বাতিল বালিশেরও আরও নিতে পারো। তো দেখো এই গেঞ্জিটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এই গেঞ্জিটা আমাদের বাড়ির যে খুদে তার ছোট হয়ে গেছে। এবার বগলের কাছ থেকে দেখো একটুখানি কুচির মতো করে নেব, নিয়ে এই জায়গাটাকে সুন্দর করে আটকে নেব। তোমরা যদি মনে করো এটা কেটেও করতে পারো, কিন্তু না, আমি সুতো ছাড়াই ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো। এই জায়গাটা তোমরা দড়ি দিয়ে বেঁধে নিতে পারো। তো দেখো তোমরা দড়ি দিয়ে বেঁধে নিতে পারো, কিংবা রাবার মানে গার্ডার যেটাকে বলে সেটাকেও কিন্তু দিয়ে আটকাতে পারো। তো আমার কাছে একটা রাবার ব্যান্ড ছিল হাতের কাছে, সেই রাবার ব্যান্ডটাকে এখানে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে তোমরা যদি এইভাবে রান্নাঘর ডেকোরেশন করে রাখো, তাতে দুটো তিনটে সুবিধা হবে। একটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, আর দ্বিতীয় সুবিধা হচ্ছে পোকামাকড়ের হাত থেকে মিক্সিটা কিন্তু একদম রক্ষা পাবে, এবং মিক্সিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখো আটকে নিয়ে এবার এটাকে উল্টে নিয়েছি। উল্টে নিয়ে জাস্ট মিক্সিটাকে এটাকে পরিয়ে দেবো। তো দেখো এটাকে পরিয়ে দেবো, আর পরিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের যখন প্রয়োজন হবে এটাকে সরিয়ে নিয়েই আমরা ব্যবহার করতে পারবো, আবার ঢাকনাটাকে এইভাবে দিয়ে দিতে পারবো। তো দেখো এইভাবে আমি একটু টেনে বড় করে নেব। এইভাবে কিন্তু আমরা মিক্সি মেশিনটাকে একটুখানি এইভাবে কিন্তু ডেকোরেশন করে নিতেই পারি। না, আমাদের জন্য কোনো কিনতে হবে না, মানে কোনো ঢাকনা কিনতে হবে না। আমরা এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি। এবার দেখো যেটা মানে কটটা, সেটাও কিন্তু ছড়িয়ে রয়েছে, সেটাকেও আমি দেখো হাতের সাহায্যে একটু গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে আমাদের বাড়িতে অনেক কাটা ক্লিপ থাকে যেগুলো দাঁত ভেঙে যায় বা ব্যবহার করি না, সেই কাটা ক্লিপ
এখানে একটা আটকে দেবো, দিয়ে এটাকে এর নিচে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি আমাদের যে রান্নাঘরের কিচেন স্ল্যাব আছে তার একদম এক কোনায় সুন্দর করে রেখে তার উপরে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দেবো। ছোটো একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখো, যেমন সেফ থাকবে, নোংরা হবে না, তার সাথে কিন্তু এটা পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রেহাই পাবে, কারণ রাতের বেলা পোকামাকড়ের উৎপাত হয়। ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, আর প্রয়োজনে এটাকে খুলে ব্যবহার করব। চলে যাব আমার সেকেন্ড। এটা আমার দিদির ঘর। হঠাৎ করে ওর গ্যাস ফুরিয়ে গেছে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, তো চলে এসেছি ওর ঘরে। তো এটাকে কি করে লাগাবো, তো দেখো এরকম সমস্যায় কিন্তু তোমরা অনেকেই পড়তে পারো। তো দেখো এরকম একটা ছোট্ট কাঁচি নেবে, কাঁচি নিয়ে এটাকে জাস্ট একটুখানি কেটে এই সিলটাকে খুলে নেবে। খুলে নেওয়ার পরেই কিন্তু এটাকে আস্তে করে এই ক্লিপটাকে দড়ি ধরে আস্তে করে টান দেবে। যদি না বেরোয়, যদি এক্ষেত্রে দড়ি ধরে টান দিলেই কিন্তু এই ক্লিপটা বেরিয়ে আসে, যদি না বেরোয় তাহলে এই কাঁচির মুখটা দিয়ে একটুখানি চার দেবে। তো দেখো সিলটা ছিল, কাঁচির মুখটা দিয়ে এরকম করে ঢুকে জাস্ট একটু চার দিলেই কিন্তু ক্লিপটা বেরিয়ে আসবে। এইবার টান দিলেই কিন্তু এইটাকে ক্লিপটা একদম দেখো ক্লিপটা এবার একদম কিন্তু অনায়াসে খুলে যাবে। তো দেখো এই দেখো কেঁচিটা ঢুকিয়ে এরকম করে চার দিলেই কিন্তু গ্যাসের এই সিলটা পুরোটা খুলে যাবে। এরকম সমস্যায় কিন্তু আমাদের অনেকেরই ঘরের বউরা সিলিন্ডার লাগাতে পারে না, অনেকটা ভয় পায় ফুরিয়ে গেলে। এরকম ভয়ের কোনো কারণ নেই, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে এই সমস্যায় পড়তে হয়। এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারে। এরপরে দেখো রেগুলেটরটা দু হাতে এরকম করে চাপ দিয়ে জাস্ট একটুখানি দু হাতে ওপর দিকে চাপ দিয়ে এটাকে জাস্ট এখানে একটু প্রেস করলেই কিন্তু এই ক্লিপটা এখানে আটকে যাবে। এই রেগুলেটরটা অনেক পুরনো, এটা চেঞ্জ করতে হবে, তবুও দেখিয়ে দিলাম। এইবার দেখো অন করে দিলাম, এবার তোমাদের গ্যাস জ্বালিয়ে দেখাবো। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। সামান্য সমস্যা, কিন্তু খুব উপকারী টিপস। ভালো লাগলে একটা লাইক করে যেও। চলে যাব পরের টিপসে। কিষানের এই ক্যাচআপগুলো আমাদের প্রায় ঘরেই আসে, আর দেখো এটার মধ্যে এখনও আছে, কিন্তু এগুলো কিন্তু প্যাকেটগুলো শেষ হয়ে গেলে একদম ফেলে দেবে না, এগুলো কিন্তু বিরাট একটা কাজে লাগে। তো দেখো এরকমই একটা ক্যাচআপ আমার কাছে আগেরটা ছিল, সেটাই আমি জল ভরে রেখেছি। তো দেখো জল ভরে রেখেছি, বুঝতেই পারছো। এই জল ভরা অবস্থায় এটাকে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। কেন ডিপ ফ্রিজে দেবো অবশ্যই তোমাদের বলবো। এরকম আইস ব্যাগ কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে না। এই আইস প্যাডগুলো আমার বাড়িতে আছে, কিন্তু সবার বাড়িতে থাকে না। কিন্তু এই আইস ব্যাগের কিন্তু আমাদের ভীষণ দরকার হয়, যদি আমাদের মানে এই বরফ শেক করতে হয় হাঁটুতে, কোমরে বা আমাদের হাতের যে কবজি জয়েন্টে, সেগুলোকে কিন্তু অনেক সময় এই পেন হয়, তখন কিন্তু আইসের শেক দিতে হয়। তো দেখো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি ঘন্টা দুয়েক বাদে আসবো, আসার পরে তোমাদের দেখাবো। দেখো কিছুক্ষণ বাদে এসছি, আসার পরে তোমাদের দেখাবো যে এটা কতটা কার্যকর। এটা কিন্তু ভীষণ পরিমাণে কার্যকর। আমাদের অনেক সময় আমাদের বরফ শেক দিতে বলে, সেক্ষেত্রে এই যে এই যে পেনগুলো হয় আমাদের কবজি দিয়ে, তোমাদের দেখাচ্ছি, তখন কিন্তু আমরা ডাইরেক্ট বরফ শেক দিতে পারি না। আর সবার বাড়িতে কিন্তু আইস ব্যাগ থাকে না। আইস ব্যাগ না থাকার কারণে এইরকমভাবে তোমরা কিন্তু একটা আইস ব্যাগ তৈরি করে নিতেই পারো। আর এটা কিন্তু খুব সহজ পদ্ধতি আর খুব সুন্দর কাজ করে। এইভাবে কিন্তু তোমরা এই কিষানের এই প্যাকেটটাকে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস। ভালো লাগলে, উপকার পেলে একটা কমেন্ট করে যেও। চলে যাব পরের টিপসে। আমার বাড়িতে অনেক পুরনো তেঁতুল আমরা স্টোর করি। তো কী করে করি দেখো, আমি দু রকমভাবে স্টোর করব। আর পুরনো তেঁতুল কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ উপকারী একটা জিনিস। তাছাড়াও তেঁতুল অনেকেই বাড়িতে স্টোর করে, সেটা কিভাবে করবে। এবার দেখো এই তেঁতুলগুলো বীজ ছাড়িয়ে আমি রোদে দিয়েছি না, সেই ক্লিপগুলো নিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। দুভাগে দুটোই কিন্তু আমি বীজ ছাড়িয়ে রোদে দিয়ে রেখেছিলাম। একটার মধ্যে লবণ মেশানো আছে আর একটার মধ্যে তেল মেশানো আছে, দুভাবে আমি রাখবো। তো দেখো আমার তেল মেশানো আছে যে তেঁতুলটা, এই তেঁতুলটা আমি এই একটা জারে আমি 4-5টা রোদ দিয়েছি। রোদ দেওয়ার পরে বীজগুলো কিন্তু প্রথমে বার করে নিয়েছি, তারপরে সর্ষের তেল মাখিয়ে রোদে দিয়েছি। তারপরে এটাকে রেখে দেবো। এটা 10 থেকে 15 বছর একদম আরামসে কিন্তু এই বোতলের মধ্যে থেকে যাবে। আর এটা যত পুরনো হবে তত এর গুণাগুণ বাড়বে। তো তোমরা যদি তেঁতুল সংরক্ষণ করতে চাও, আবার অনেকে তেঁতুলের চাটনি, আচার ফাচার খাও বা রাখো, এইভাবে কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারো। আমি এইভাবে করেছি। তো দেখো একটার মধ্যে লবণ মিশিয়েছি, একটার মধ্যে সর্ষের তেল মিশিয়েছি। আমার আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে আসবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো একটা
বোতল আমি ভরে এটাকে একদম রেখে দেবো, মাঝে সাঝে একটু রোদ দেবো। আর একটা বোতলে আমি ভরবো। তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।